আজকে দিনের ভিতরে গ্যাস দিব, নাইলে ওর কুলকিনারা থাকবো না। যে তিনটারে কালকে রাতে আটকেছি না, এই তিনটারে নিয়েই রাখবো। উনি আবার প্রতিবাদ করছে, শেখ হাসিনার কথা আবার কোন কেন এই প্রতিবাদ করছে? জনগণ দেখে না, আপনাদেরকে মাইদুর করছে ওনারা না, বাহিরের কিছু হচ্ছে যে ওরা এদিকে যাচ্ছিল, তাদের গাড়ি সহকারে আছে, তারা আমাদের হেফাজতে আছে, জনগণের না আমাদের হেফাজতে আছে তারা। আমরা এটা মানি না, কোনদিনও মানি না এটা। গ্যাসের বিল বন্ধ করতে গো। আমজনতার দাবি হচ্ছে আমরা আজকে সমাধান চাই, আমরা আজকে গ্যাস চাই। আমাদের বাসায় বিগত 2 মাস ধরে একটানা আমরা গ্যাস পাচ্ছি না। আমরা হইছি মধ্যবিত্ত মানুষ, আমাদের অবস্থাটা কি হয়, রাত্রে ঘুমাইতে পারি না, গ্যাসের জন্য জায়গা থাকি, সকালে কখন গ্যাস আসবে গ্যাসের জন্য জায়গা থাকি। আমাদের 2 দিকে গ্যাস বিল দিতে হয়, একটা সিলিন্ডারে একটা লাইনের গ্যাস। আমরা কয় দিকে যাব আমাদেরকে বলেন? আমরা বিশ্ব রোড আটকাবো, ধনিয়া কলেজের সামনে বিশ্ব রোডের রাস্তা আমরা সম্পূর্ণ রাস্তা আটকে দিব। আজকে শুনেন, আজকে যে যেখানে যাইতে বলবো চইলা যামু। এখন যে গ্যাসটা নাই 5 বছর ধরে 4 ঘন্টা হইলো দিলে মনে বুঝ দিতাম, দেয় নাই। এর ভিতরে এলপি গ্যাস 2000 টাকা করে রাখা দিতেছে। গ্যাসের বিল চুপ, গ্যাসের বিলও দেয়, সিলিন্ডার বিলও দেয়। মধ্যবিত্তরা কি করবো? যারা বাসা বাড়ি কাম করে 2-3টা রুমের ভিতরে থাকতাম, এক গ্যাসের ভিতরে 4 ফ্যামিলি চলতাম 3 সেটে। মানে বিল্ডিং বাড়াই লইছে, আগে বাড়িওয়ালারা 1100 লেখা দেয়, বাড়িওয়ালার দোষ নাই। এটা নিব, সরকারে নিলে নিব না। আজকে শুক্রবার, শনি কথা মনে, আজকে গ্যাস যে হেনে যাইতে হবে হেনে যাবো, আজকে দিনের ভিতরে গ্যাস দিব, নাইলে ওর কুলকিনারা থাকবো না। যে তিনটারে কালকে রাতে আটকেছি না, এই তিনটারে নিয়েই রাখবো। এটা হলো আমাদের বাড়িওয়ালাদের, ভাড়াটিয়াদের মানে দাবি, ঠিক আছে? আমাদের গ্যাসের সমস্যার জন্য আমরা এটা দাবি করতেছি। এখানে যদি কোনো নেতা এসে সেটা মাতবাড়ি করে, এটা তো চলবে না। আমরা তো এখানে রাজনৈতিক কোনো চালে আসিনি, ঠিক আছে? আমরা ভুক্তভোগী, আমরা এটা উপস্থাপন করতেছি যে আপনারা গ্যাস বিল নেবেন, নেন, আমাদের আপত্তি নেই, আমরা বিল দিব, কিন্তু আমাদের গ্যাসটা আমরা চাই। আমরা বাড়িওয়ালারা চাই গ্যাস, যাতে মোটামুটি এলাকার শান্তি শৃঙ্খলা থাকে, এইটা আর কিছু চাই না। গ্যাসটা পাইলে আমাদের সাফিসিয়েন্ট। এই জন্য বলছি, তিতাস গ্যাসের লোক যদি আমাদের এখানে আসে আমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আসে, তবে তোর সমাধান হয়ে যায়। নেতৃত্ব দিল, যে উপস্থাপন করলো, উনি জুলাই যুদ্ধ হোক যে যুদ্ধই হোক, এটা তো আগে ওনার পরিচয়টা দিতে হবে, ঠিক আছে? আমি যখন জিজ্ঞেস করছি তখন আমাকে বলতেছে যে কিসের জুলাই যুদ্ধ? ওনার তো একটা লোক ছিল না আমাদের এলাকার, উনি কিসের জুলাই যুদ্ধ? আমাদের এই এলাকার লোক চিনবে না। দালাল আমার সরেন, আপনার দালাল ধরেন। তিতাস গ্যাসের এমডির কাছে গেছি, তিতাস গ্যাসের এমডি এই উত্তর দিছে, আমার শ্বশুরের বাড়িতে গ্যাস নাই। তিতাস গ্যাসের এমডি কারণ বাজার, উনি বলে যে আমার শ্বশুরের বাড়িতে গ্যাস নাই। এটা কোনো কথা হইলো? তিতাস গ্যাসের একজন এমডি কি করে বলে যে আমার শ্বশুরের বাসায় গ্যাস নাই? তাইলে তুই চেহারা বইরিস কেন বেটা? তোর শ্বশুরের বাসায় গ্যাস নাই, তুই চেহারা বইরিস কেন? রাত 12টা থেকে এখানে যে লালগঞ্জি বড়া, ওনারা বাড়িওয়ালা, স্থানীয় বাড়িওয়ালা, আমরা যারা ফ্ল্যাট মালিক, বাড়ির মালিক, আমরা এখানে আছি। তো এখানে রাত 12টা থেকে ফজর থেকে আন্দোলন চলছে। এটা আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম দেখতে চাই না। আমরা শুধু একটা দাবি চাই যে আমাদের গ্যাস আমরা চাই। এখন এখানে শেখ হাসিনার সময় গ্যাস ছিল, এখানে ঠিক আছে, শেখ হাসিনার সময় গ্যাস ছিল, তাইলে শেখ হাসিনার সময় গ্যাস ছিল, ঠিক আছে, কিন্তু শেখ হাসিনার পরে যে গ্যাস নাই, তাইলে যারা যে সচিব, যা তিতাস গ্যাসের যিনি দায়িত্বে, উনি শেখ হাসিনা দূষর, তাকে বয়কট করে, তাকে পদত্যাগ করে এই এলাকার গ্যাস নিশ্চিত করতে হবে এবং 2 বছরের গ্যাসের বিল জনগণের টাকা ফেরত দিতে হবে। এই সমস্ত বেশিরভাগকে মুক্ত করে অধিকার আদায় করতে হবে। এখানে কারো তাল মানা চলবে না, কারো কোনো শক্তি এখানে এই আন্দোলনকে দমে দিতে পারবে না। এটা জনগণের আন্দোলন, গ্যাস ফেরত দিতে হবে। এখানে কোনো দল বুঝি না, আমি জামাত ইসলাম করি, আমি কোনো জামাতও বুঝি না, আমি এখানে একটা বুঝি, এখানে সকল মানুষের ঘরে গ্যাস আসবে। গ্যাস চাই, গ্যাস, আমরা কিছু চাই না, আমরা শুধু গ্যাস চাই। আমরা রিক্সায় কর্ম করে খাই, মজুরির জন্য একদিন কাম করে 2 দিন কাম করতে খাওয়ানোর লজ্জা, আমরা রাস্তা রাস্তা থাকি, রাস্তা রাস্তা থাকবো আমরা। আপনার প্রতি তারা আক্রোশ হয়ে গেল কেন? আপনার দেখতে
মানে কইছি আমি লিখি ভালো ছিল ওই হইলে খাই পড়ছে এই জন্য কইছি এক লোক বললো শেখ হাসিনা ভালো ছিল এই শেখ হাসিনা ভালো ছিল এই একই কি লাগি আমরা কি এডি হইতেছি যে আমরা হইছি কি আমরা কইছি গ্যাস চাই এটা কইতে গেছেন কেন আপনি? এটা তো হ্যাঁ কই না এটা আমরা কই নাই তো হ্যাঁ এই কইছে হ্যাঁ প্রতিবাদ করছেন কেন কি লাগা তারা বলছে যে শেখ হাসিনা ভালো ছিল ওই ওখান থেকে এক লোককে বলছে উনি আবার প্রতিবাদ করছে শেখ হাসিনার কথা আবার কোন কেন এই প্রতিবাদ করছে জনগণ দেখে না উনি কেন বললো উনি কেন বললো আমরা আইনের শ্রদ্ধাশীল, আমাদের গ্যাস দিবে আর কোনো কিছু আমরা চাই না। আমাদের জনগণের দাবি যে আমরা গ্যাস চাই। ও কোনো একটা কাউকে একটা কিছু কথা বলে নাই, কিছু না। আমাদের একটাই দাবি যে আমাদের গ্যাস লাগবে, গ্যাস দরকার। গ্রাহকে গ্যাস পায় না এর লাগি আটকে রাখছে, যে 11টা বা 12:15টার দিকে রাত্রে। মোহাম্মদ হোসেন আলী খান, আমি তিতাস গ্যাসে ডেলি লেবার। আমি ফয়জুল ইসলাম লিখন, উন্নয়নকারী। সমস্যা হচ্ছে যে আমরা লিকেজ মেরামতের একটা কমপ্লেন আসছিল, ওইটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা রওনা দিয়েছিলাম টায়ারবাগ থেকে। রাস্তায় মেইন রাস্তা জ্যামের জন্য আমরা গ্যাস রোড দিয়ে ঢুকছি, গ্যাস রোড দিয়ে এই দিক থেকে শর্টকাট বের হবো ভাবছিলাম। তো বের হওয়ার সময় এই দিক থেকে রাস্তা বন্ধ, আবার ব্যাকে যখন আসছি তখন হচ্ছে যে এলাকাবাসী যারা ছিল ওনারা গ্যাস পাচ্ছে না ঠিক মতো। ওনারা হচ্ছে যে আমাদের গাড়িটা আটকে হচ্ছে যে ওনারা কর্তৃপক্ষের কাছে দাবি করতেছে যাতে হচ্ছে যে ওনাদের হচ্ছে যে আপনাদেরকে মাইদুর করছে ওনারা না, বাহিরের কিছু হচ্ছে যে। আমি গাড়ি চালক, মূলত উনি প্রথম আটকেছে, ঠিক আছে, কিন্তু ওনার থেকে আমরা কখনো কোনো খারাপ আচরণ পাই নাই। এমনি ওই বাইরের উশৃঙ্খল অনেক পোলাপান অনেক এমনি ওই ধাক্কা ধুক্কা মারে এই করে এই আর কি। আপনারা এই অবস্থায় পড়েছেন, আপনাদের কর্মকর্তা বা তিতাস গ্যাসের কেউ কি আপনাদের সাথে যোগাযোগ করেছিল? আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যিনি, উনি এখানে এসেছেন, ওনাদের এলাকাবাসীর সাথে কথাবার্তা বলেছেন। আর আমাদের ম্যানেজার স্যার আমাদের ফোন দিয়েছিল, উনি বলছেন উনি যে যাত্রাপথে আছেন, আসতেছে। আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলছি এই সমস্যাটা সমাধানের জন্য, কারণ গ্যাস প্রত্যেকের দরকার। যাদের গ্যাস আছে, গ্যাসের সমস্যা, রান্না বান্না করতে পারতেছে না, তাদেরকে আমরা বোঝাইছি, রাত্র থেকে এখন পর্যন্ত বোঝাচ্ছি। তারা আমরা যে তিতাস গ্যাসের জিএম এর সাথে কথা বলছি, জিএম এর সাথে কথা বলছি, এমডির সাথে কথা বলছি, এমডির সাথে কথা হয়েছে। রবিবার আমাদেরকে টাইম দিয়েছে, তাদেরকে তারা 10 জন প্রতিনিধি যাবে, তাদের সমস্যাটা যাতে স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায়, কি সমস্যা আলোচনা করে সমাধান করবে। ওরা এদিকে যাচ্ছিল, তাদের গাড়ি সহকারে আছে, তারা আমাদের হেফাজতে আছে, জনগণের না আমাদের হেফাজতে আছে। তারা আইন শৃঙ্খলা এখানে তারা উচ্ছৃঙ্খল কোনো আচরণ তারা করে না, এখনো সুশৃঙ্খল ভাবে তাদের দাবিটা জানাচ্ছে। আমরা চেষ্টা করতেছি যেটা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের জন্য। দীর্ঘদিন যাবত আমরা এটা ভুক্তভোগী, ঠিক আছে, কিন্তু এটা আমরা সুষ্ঠু সমাধান চাচ্ছি থানা থেকে কিংবা উপরের পর্যায় থেকে যারা প্রতিনিধি, ওনারা বলতেছে একটাই কথা, যেটা হচ্ছে যে রবিবার পর্যন্ত সময় দেওয়ার জন্য। আজকের মতো এটা একটু আমরা রাস্তাটা ছেড়ে দেই, ইনশাআল্লাহ রবি সোমবারের মধ্যেই আমাদের একটা রেজাল্ট আসবে। রবিবার ওনারা তারিখ দিয়েছে, ওনারা রবিবার তারিখ দিয়েছে, হয়তো সোমবারে আমাদের রবিন সাহেব ওনাদেরকে নিয়ে বসবেন ইনশাআল্লাহ। এই এক কোণের কথা এটা হইব। রবিবারে সোমবার কিন্তু নিশ্চিত না। আমরা এটা মানি না, কোনদিনও মানি না। এটা গ্যাসের বিলটা বন্ধ করতে গো, গ্যাসের বিল বন্ধ করেন, গ্যাসের বিল বন্ধ, সোজা কথা, গ্যাসের বিল বন্ধ। আমরা গ্যাস বিলও দেবো, সিলিন্ডার চালাবো, কেন আমরা গ্যাস বিল দেবো না? একজনও গ্যাসের বিল দিবে না, সব বন্ধ। প্রতিনিধি থাকলে 2 বছরের ভিতরে কই ছিল এতদিন? জনগণের সেবা করবো না, কিভাবে করবো জনগণের সেবা? আপনি কিছু কোন, এখন এটা তো সমাধান না রে ভাই। তো আমজনতা মানতেছে না যে আমরা আজকেই সমাধান চাই। আমজনতার দাবি হচ্ছে আমরা আজকেই সমাধান চাই, আমরা আজকে গ্যাস চাই। আর প্রশাসন এবং মুরব্বীরা, কিছু মুরব্বী বলতেছে যে ঠিক আছে আমরা রবিবার পর্যন্ত দেখি, কিন্তু সবাই এটার সাথে একমত না। সবাই চাচ্ছে যে এটা ইনস্ট্যান্ট সমাধান। আমরা চাই না যে আপনাদের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত যাক, কোনোদিনই আমরা এটা চাই না। আমরা চাই সব সময় আপনাদের পক্ষে। অবরোধ করে রাখলে তো আর হবে না, এটা সমস্যার সমাধান হবে না। লাইন আমি টাইম টু টাইম কথা বলেছি এই গ্যাসের এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের, ওখানে তারা আজকে রাত্রে থেকে কাজ করবে। যখন কাজ করতে আসবে, তারা যেখান থেকে পানি জমছে যে পাইপের মধ্যে, সেটা খুঁজে বের করতে হবে। আপনারা সহযোগিতা করবেন।
আজকে রাত্রে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে আজকে রাত্রে থেকে তারা আজকে রাত্রে যদি রাত্রে থেকে কাজ করতে আসে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই। এখন আপনারা যার যার বাড়িতে চলে যাবেন, সারা রাত ছিলেন, এখন আমরাও ছিলাম আপনাদের সাথে। আর যাতে কোনো কথা না হয়, যে কটা আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের সিদ্ধান্তের সাথে আমরাও একমত। রবিবারে যেহেতু টাইম দিচ্ছে, আমরা ওই টাইমের মধ্যে আপনাদের প্রতিনিধি সহ আপনারা যাবেন। আমার কর্তৃপক্ষ আমাকে পাঠালে আমি যাবো, আমার সিনিয়র কাউকে পাঠালে আমার সিনিয়র কেউ যাবেন। আর আপনারা এখন শান্তিপূর্ণভাবে চলে যাবেন। এখানে যারা রাত্রে থেকে আমাদের হেফাজতে ছিল গ্যাসের লোক, আমরা তাদেরকে এখন তাদেরকে অফিসারের কাছে পৌঁছে দেবো। ধন্যবাদ সবাইকে। আমি তাদেরকে আটকেছিলাম, ঠিক আছে, রাত্রে 12টা বাজে, এবং ও এতক্ষণ পর্যন্ত ওসি স্যারের আন্ডারে ছিল। তাও আমি এখন আবার তাদের সাথে হ্যান্ড ওভার করে গাড়ির চাবি এবং আমাদের ওসি স্যার, মাননীয় ওসি স্যারের কাছে দিয়ে দিচ্ছি। আমাদের ঝামেলা ক্লিয়ার, আমরা রবিবার দিন এটা সমাধান চাই। আজকে রাত্রি থেকে কাজ ধরবে বলছে, আমরা আজকে রাত থেকে এটা কাজ দেখতে চাই। সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। এইখানে একটা স্বার্থোদ্দেশী একটা মহল, তারা চেয়েছিল ঘোলা পানিতে মাছ শিকার করতে। আমরা জনগণের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, যাতে সাধারণ মানুষ সুন্দরভাবে আমরা গ্যাসের লাইনটা পাই, গ্যাসের ব্যবস্থাপনা পাই, সেই লক্ষ্যে আমরা শান্তিপূর্ণভাবে সবাইকে আশ্বস্ত করা হয়েছে। সমাধান হয়েছে। নম্বর আছে একটা আমাদের আল্লাহর রহমত যাচ্ছেন ভাই? হ্যাঁ জি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সবাইরে ধন্যবাদ। আপনি সরেন দেখা হয় অনেক